হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই জানো বৃহস্পতিবার ওবিসি মামলার আরও একটি শুনানি ছিল। সেটা কি সংক্রান্ত? সেটা ছিল যে এই যে স্কুল কলেজে যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে সেটা ওবিসি নিয়ম না মেনে শুরু হচ্ছে, যেটা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে অবমাননা করে এই ভর্তি প্রক্রিয়া চলছিল। অবমাননা মামলায় আপাতত হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। ওবিসি মামলায় আদালতের নির্দেশ অমান্য করে কলেজে ভর্তির পোর্টাল খুলেছে রাজ্য, এই অভিযোগ তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা তুলে কোনো রকম হস্তক্ষেপ করতে চাইল না এই উচ্চ আদালত। তারা কি জানিয়ে দিলেন? হাইকোর্ট থেকে বলা হয়েছে যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আপাতত হস্তক্ষেপ করবে না, তবে রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দিতে বলেছে আদালত। পাশাপাশি 2010 সালে যারা ওবিসি তালিকাভুক্ত ছিলেন তাদের অধিকারও যেন ক্ষুণ্ণ হয় না, তো সে বিষয়ে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলেছেন। এবং পরের সপ্তাহে এই মামলার আবার শুনানি রয়েছে। এবং রাজ্য আদালতকে জানায় যে হাইকোর্টে 17 জুনের নির্দেশের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভর্তি এবং নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এখন ওবিসির শ্রেণীবিন্যাস করা হবে না। হাইকোর্ট থেকে আরও জানানো হয়, বিচারপতি মান্থা তিনি জানান তারা মেধা তালিকা তৈরি করেননি। হাইকোর্টের নির্দেশের পর রাজ্য বলেছে এখন সকলকে ভর্তি নিতে পারবে, পরে শ্রেণীবিন্যাস করা হবে। যদি হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে তখন এই অভিযোগ তোলা হবে বলে জানিয়েছেন তিনি। বিচারপতি মান্থা আরও বলেন যে রাজ্য মাঝামাঝি জায়গায় আটকে গিয়েছে, তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। ধরুন শীর্ষ আদালত আমাদের রায় খারিজ করে দিল, তখন কি হবে? ভর্তি শুরু নিয়ে কি অসুবিধা? তিনি এই ধরনের প্রশ্নগুলো তুলে ধরেন। আদালতের নির্দেশ কি? যে ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির ওপর ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। মামলাকারী পক্ষের বক্তব্য, আদালতের নির্দেশের ফলে ওবিসি এ এবং ওবিসি বি তালিকার বৈধতা নেই। 2010 সালের আগে যে 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল সেটিই বৈধ। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ওবিসি জটের কারণে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া আর থমকে থাকছে না। সেটা যেভাবে চলছিল সেভাবেই চলবে, যে পোর্টালে যেরকম নিয়মে ভর্তি চলছে সেটাই চলবে। তো ওবিসি সংক্রান্ত যে আপডেটটা দেওয়ার ছিল সেটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।